আমি জানি প্রত্যেকেরই সময়ের খুব দাম আছে এবং আমরা প্রত্যেকেই সময়কে কদর করতে জানি, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারপরেও বলবো 10 মিনিট ব্যয় করে আজকে আমার কথাগুলো শুনবেন, মন ছুঁয়ে যাবে। তারপরেও আপনাদের জন্য এটুকু বলা, হ্যাঁ, আমরা প্রত্যেকেই সমাজ থেকে পুঁথিগত বিদ্যা থেকে জ্ঞান অর্জন করি, কিন্তু হয়তো এই কথাগুলো আপনাকে আরো কিছুটা ভালো নলেজ কিংবা শিক্ষা দিয়ে যাবে। আমরা সবাই জানি, জেনে বুঝেও ভুলগুলো করি। কি কথাগুলো? হ্যাঁ, এটাই আমরা, এটাই আমি, আপনি, আমরা সবাই বদলাতে পারি না নিজেদেরকে একটু। তবুও বলবো, চলুন না চেষ্টা করি নিজেদের মানসিকতা অল্প একটু বদলাতে, একটু অন্যভাবে। কি ভাবছেন তো আমি কি বা কাদের বা কি বিষয়ক বদলানোর কথা বলছি? সাসপেন্সের মধ্যে ভুগছেন, তাই তো? সবটা শোনাবো। তার আগে আমি কি বদলাতে চাইছি বা কেন বদলানোর কথাগুলো তুলে ধরছি। তাই আজকের ভিডিওটার যে কন্টেন্ট আমি রেখেছি, চেষ্টা করি মানসিকতার অল্প একটু পরিবর্তনের। হ্যাঁ, ট্রাই টু চেঞ্জ দ্য মেন্টালিটি এ লিটল বিট। আমরা প্রত্যেকে যদি চেষ্টা করি আমাদের মানসিকতার অল্প একটু বদলাতে, সমাজ অনেক অনেক বদলে যাবে। আজকে এই কথাটা কেন বললাম বা এই কন্টেন্ট নেমটা কেন দিলাম? গত পরশুদিন ঠিক বিকেল 5টা 10 আমি প্রতিনিয়ত যেখানে বসে চা খাই ঠিক সেই দোকানে বসে আছি। আমার সামনে আমার এক পরিচিত কাকু, অবশ্যই তার মেয়ে একটা ভালো কোর্সে পড়াশোনা করছে, আমি নামটা নিচ্ছি না। তো কাকু আমার সামনে বসে চা খাচ্ছে। হঠাৎ বাস থেকে একটি মেয়ে নামলো। স্বাভাবিকভাবেই রোড ধারে চা দোকান, যে মেয়েটি বাস থেকে নেমেছে তাকে আমরা সবাই চিনি। তো কাকু হঠাৎ বলে উঠলেন, পিকু দেখেছো উমুক বাবুর মেয়েটা জিন্স পরেছে। আমি শুধু মুচকি একটু হাসি দিলাম, আর কিছু বললাম না। আচ্ছা, কেন এই কথাটা তুললাম, কেন মুচকি হাসি দিলাম? পরক্ষণে আমি জানি যে কাকুটা এই কথাটা বলেছে তার মেয়ে বিগত 3 বছর ধরেই জিন্স পরে কলেজ যায়, ছুটিতে এলে জিন্স টি শার্ট পরেই বাড়ি আসে, তখন তার মানতে কোনো অসুবিধা হয় না। কিন্তু অন্যের মেয়েকে কিংবা অন্যের বোনকে একটু এফটিজিং কিংবা ছোট করার মানসিকতাটা এখনো অনেকের মাথায় ঘুরঘুর করে, ঠিক যেন সমাজের এক একটা বিষ বা পয়জনার বলতে পারি এই সমস্ত মানুষগুলোকে। ঠিক এরকম কয়েকটা ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। শুধু আমাদের দৃষ্টিভঙ্গি আর মানসিকতা যদি পরিবর্তন করি, আমি আপনি সবাই একসাথে মিলে হয়তো আগামী 5 বছরে আমরা সমাজকে একটা ভালো শিক্ষা দিয়ে যাব। কারণ যে বোনটাকে আজকে কমেন্ট করেছে, হয়তো ঠিক কয়েকদিন পর আমারই মেয়ে কিংবা আমারই ছেলে সেরকম কাকুরাতে পড়তেই পারে। সেই কাকুগুলো কিংবা জেঠুগুলো কিংবা দাদুগুলো আমি কিংবা আপনি নয় তো? চলুন আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। ছেলেটা ফুল কিনে একটা মেয়ের হাতে দিচ্ছিল, পাশ থেকে একজন বলে উঠল, ভালোই মানিয়েছে তো, রোমিও আর জুলিয়েট। কেউ জানেই না মেয়েটা তার নিজের দিদি, এবং মেয়েটা আজ চাকরির প্রমোশন পেয়েছে বলে ভাই চাকরি পায়নি তার সামর্থ্য মতো ছোট্ট একটা ফুলের গোছা দিদিকে তুলে দিয়েছিল। আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা খুবই ছোট, না জেনে মানুষের সম্বন্ধে অনেক অনেক কমেন্ট করে ফেলি।
ঠিক এরকম আরো কয়েকটা এক্সাম্পল দিই। একটা মেয়ে বাস ভাড়া দিতে গিয়ে যখন তার ব্যাগের চেন খোলার চেষ্টা করলো, ঠিক চেনটা খোলা হলো, হঠাৎ ব্যাগ থেকে একটা সিগারেটের প্যাকেট টুক করে বাসের নিচে পড়ে গেল। সবাই দেখছে, অনেকেই ভ্রু কুঁচকে বলে উঠল, এইটুকু মেয়ে সিগারেট খায়, আমার যদি মেয়ে হতো আমি কান পাট্টায় করে একটা চড় মারতাম। আসলে ওই যে একই অবস্থা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মানসিকতা, কাউকে অবজার্ভ না করে কথা বলা। আসলে সে মেয়েটি কলেজ যাচ্ছিল, ঠিক কলেজ যাওয়ার সময় তার ভাইয়ের ব্যাগ থেকে একটা ছোট্ট সিগারেট প্যাকেট পেয়েছিল। যেহেতু কলেজের টাইম চলে এসেছিল, তাই তার হাত থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে নিজের ব্যাগে রেখে দিয়েছিল, ভাইকে দেবে না বলে, বা ভাইকে অসৎ জায়গা থেকে বা খারাপ জায়গা থেকে বের করানোর জন্য তার মানসিকতা ছিল এটাই। সেটা পরক্ষণে জানা গেল। বুঝতে পেরেছেন? এরকম কথা আমরা ভুরি ভুরি বলি। জানি না আমরা কোন সমাজে বাস করি। ছেলেটা খুব রোগা, একেবারে লেকলেকে, পিকপিকে, হাড়ে মাংস নেই, যাকে বলে একজন অপুষ্টিকর খাওয়ার, মানে অপুষ্টিকর দেহ বলতে পারি আমরা, কঙ্কালসার দেহ বলতে পারি। সেই ছেলেটিকে দেখে একজন তো বলেই উঠল, এই ছেলেটা মনে হয় প্রচুর নেশা করে, প্রচুর ড্রিঙ্ক করে, তাই এর এমন অবস্থা। এর বাবা মা মনে হয় একে প্রকৃত শিক্ষা দেয়নি। আসলে কি বলুন তো, কেউ জানেই না সেই ছেলেটার ক্যান্সার আছে, সে ক্যান্সার আক্রান্ত, এটা বড় মরণ রোগ বলতে পারেন। জানি না, না জেনেই এরকম ভুরি ভুরি কমেন্ট আমরা করে থাকি। 45 বছর বয়সী একটি লোক নাইট ক্লাস করতে কলেজ এসেছে। আশেপাশে সবাই যুবক, আমাদের মতন। একজন তো মন্তব্য করেই বসলেন, আঙ্কেলদের সঙ্গে আজকাল আবার ক্লাস করতে হবে নাকি, এ তো বুড়ো হয়ে গেছে। আসলে কেউ জানে না লোকটির বাবা অনেক আগে মারা গিয়েছেন। সংসারের হাল ধরার জন্য বড় ভাই হিসাবে সমস্ত কিছু সামলে নিজেকে প্রতিষ্ঠিত করার পর তার পড়াশোনার জেদটাকে পূর্ণ করার জন্য নাইট ক্লাসে অ্যাডমিশন নিয়েছিল। তার মনের কথাটা কেউ শোনেনি, অথচ তাকে নেগেটিভ কথাবার্তা বলার জন্য মানুষ প্রচুর প্রচুর মুখিয়ে আছে। ঠিক আরেকটা এক্সাম্পল দিয়ে রাখি আপনাদেরকে। একজন মহিলা লিপস্টিক লাগিয়ে পার্টিতে এসেছে। গত বছরই জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। চেনা কয়েকজন বন্ধু বান্ধবী তারা দূর থেকে কেউ ভ্রু কুঁচকাচ্ছে, কেউ বা অনেক অনেক মন্তব্য করছে, যে মন্তব্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি না। কেউ বা বলছে, শখ কি রে বাবা, দেখেছিস ছেলেটা কত বছর, 1 বছর আগে মারা গেছে, তার মা কি সুন্দর লিপস্টিক পরে মডেলিং করছে। আর কথাগুলো আমি বাড়াচ্ছি না। আসলে কেউ জানে না তার আরেকটি ছোট্ট ছেলে আছে, সবেমাত্র এইচএস এক্সাম দেবে। আজকে তার মায়ের জন্মদিন। তার ছোট্ট ছেলেটা তার মাকে জন্মদিনের উপহার হিসেবে কিছু না দিতে পেরে মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। ওই যে ব্যাকগ্রাউন্ড কিংবা অবজার্ভ না করে, মানুষকে প্রত্যক্ষ না করে, তার সাথে কথোপকথন না করে, তার সাথে একটু না বেশি, তার সম্বন্ধে আমরা অনেকেই অনেক কথা বলে ফেলি। ছেলেটা বন্ধুদের আড্ডায় খুব হাসি খুশি। গত সপ্তাহে তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। যাকে ভালোবাসতো তাকে ছেড়ে চলে গিয়েছে। প্রিয় বন্ধুদের মধ্যে একজন মন্তব্য করে বসলো, এত তাড়াতাড়ি ভুলে গেলি সব, তুই কেমন প্রেম করেছিলি? কেউ জানেই না যেদিন তার প্রেমিকার বিয়ে হলো সেদিন থেকে সে এক রাতও শান্তিতে ঘুমাতে পারেনি। এই ছিল তার বন্ধুত্বের পরিচয়, এই ছিল তারা নাকি প্রকৃত বন্ধু। শুধু কেঁদেছে। মানুষের সামনে ভালো থাকার মিথ্যা অভিনয়ে আমরা আজকে যে জরুরি কাজগুলো, আপনার কাছে যে কাজগুলো স্পেশাল মনে হয়, সবাইকে ছোট করে আপনি যেখানে বড় হতে চাইছেন, সেই কাজগুলো সত্যি কতটা জরুরি, এই সমাজের পক্ষে কতটা টক্সিক বা টক্সিক,
হয়তো আপনি বুঝতে পারছেন না। আপনার এই প্রয়োজনের কথাগুলো ইন ফিউচার আপনার জেনারেশনকে ধ্বংস করবে। শুধু কেবলমাত্র সবাইকে রিকোয়েস্ট, আমি কয়েকটা এক্সাম্পল তুলে ধরলাম মানেই আপনাদেরকে ছোট করার মানসিকতা দিচ্ছি না। সমালোচনা করতেই পারেন, কিন্তু তার সম্বন্ধে জেনে করুন। তার পেছনে না বলে তাকে জিজ্ঞেস করুন, দেখবেন সঠিক উত্তরটা আপনি পেয়ে যাবেন। ওই যে একটা মেয়ের জিন্স পরা থেকে লিপস্টিক লাগানো, একটা বন্ধুর প্রেমিকা চলে যাওয়া থেকে বাকি ঘটনাগুলো যতগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সমাজের বুকে এ ধরনের ভুরি ভুরি এক্সাম্পল আপনাদের কাছে জ্বলন্ত এক্সাম্পল হিসাবে আছে। শুধু পাশে থেকে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, দূরতাকে কমিয়ে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে তাকে আরো সুন্দর সুন্দর জায়গায় ফিরিয়ে আনুন। এই মানসিকতার পরিচয় দিন। কাউকে হয়তো ছোট করা কিংবা তার সম্বন্ধে না জেনে তার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলা, এটা মনে হয় অনেকটা ছোট মানসিকতার পরিচয়। এই ধরনের মানুষগুলো থেকে না আপনি নিজেও যেমন দূরে থাকবেন, আর এই ধরনের কাজ করে থাকলে নেক্সট টাইম এই কাজগুলো করবেন না, এটুকু আমি আশা রাখতে পারি। হ্যাঁ, আমি কথাগুলো বলছি মানে যে আমি একদম সৎ তা না। আসলে বয়স বাড়ার সাথে সাথে নিজেদেরকে আমরা ইমপ্লিমেন্ট করি, জ্ঞান নিজের মধ্যে ঢোকানোর চেষ্টা করি, আমরাও সমাজে চলি। যে ভুলভ্রান্তিগুলো আমিও করি বা আপনারা করছেন, সেখান থেকে শুধু বেরিয়ে আসার একটা ছোট্ট চিন্তা আমার মধ্যে পুট করেছি। আপনারাও সেই চিন্তা ভাবনাটা আজ থেকে নিন না। নিজেকে পরিবর্তন করতে পারলেই না গোটা সমাজ পরিবর্তন হবে, গোটা পৃথিবী পরিবর্তন হবে। অন্যকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তাই তো আজকের কন্টেন্ট নেমটা দিয়েছিলাম, ট্রাই টু চেঞ্জ দ্য মেন্টালিটি এ লিটল বিট। ছোট্ট ছোট্ট চিন্তা নিন, চেষ্টা করি মানসিকতার অল্প একটু পরিবর্তনের, আমাদের মানসিকতার অল্প একটু বদল আনতে। দেখবেন আপনি যে পথে চলছেন শুধু একটু বদল এনে দিন, অনেকগুলো সাব ওয়ে বা অনেকগুলো আলাদা পথ কিন্তু খুলে যাবে। যে পথটা আমার, আপনার, আপনাদের ছেলে মেয়ে কিংবা ওই যে বাস থেকে নামা বোনটা, তার জন্য আরো সুন্দর হবে। শুধু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিন। সবাইকে এইটুকু রিকোয়েস্ট রাখবো, আজকের কথাগুলো কাউকে ছোট করার জন্য না কিংবা হার্ট করার জন্য না, কাউকে ছোট করার জন্য আমি কথাগুলো বলিনি। বাস্তব এক্সাম্পলগুলো পেয়েছি বলেই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে আপনারা আপনাদের পাশের মানুষদের ছড়িয়ে দিন। দেখবেন আজ না হলে কাল সে মানুষটা যদি সত্যি পরিবর্তন হওয়ার জন্য মানসিকতা রাখে পজিটিভ, সে কিন্তু পরিবর্তন হবে। সমাজে সবাইকে পরিবর্তন করতে হবে না, আপনি শুনবেন, আপনি নিজেকে পরিবর্তন করুন আর পারলে শেয়ার করে দিন। দেখবেন আপনার মতো হাজারো হাজারো মানুষ পরিবর্তন হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে বাইরে খুব সুন্দরভাবে মুভ করতে পারবে। এই পৃথিবীটা সকলের জন্য উন্মুক্ত, খুব সুন্দরভাবে সবাই বিচরণ করুন, এই কামনা রেখে সবাইকে আবারও একবার বলবো, আমার তরফ থেকে, আপনার তরফ থেকে কিংবা আমাদের ওই ছোট্ট ছোট্ট বোন ভাই সকলের তরফ থেকে সবাই একে অপরকে একটু একটু পরিবর্তন করে নিই। পৃথিবীটা সুন্দর থেকে আরো সুন্দরতর হবে, এই কামনা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।